প্রতি বছরে নতুন করে মুমিন হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের আলো, 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 রমজানের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, প্রথমে আপনাদেরকে স্বাগত জানাই। পবিত্র রমজান মাসে আমাদের এই প্রাত্যহিক আয়োজন এসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড রমজানের আলো, এই অনুষ্ঠানটি আপনাদের জন্য, আপনাদেরকে নিয়ে, এবং আমরা চেষ্টা করছি রমজান মাসের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন নিয়ে আমাদের অনুষ্ঠানটি সাজানো। এবং আমরা একা নই, কিন্তু আমাদের সাথে আপনারাও আছেন। সে কারণে আমাদের প্রতিটি অনুষ্ঠানে আমরা আপনাদের থেকে 4টি প্রশ্ন সংগ্রহ করি এবং তার জবাব শোনার জন্য আমরা প্রতিদিন আমাদের একজন দেশের খ্যাতনামা আলেমকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানাই। আজকে আমাদের সুনির্দিষ্ট আলোচ্য বিষয় ধৈর্য ও পরমত সহিষ্ণুতা, এবং প্রতিদিনের মতো আজকেও একজন মেহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। আসুন প্রথমে আমরা তার সাথে পরিচিত হই। চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, এদেশের একজন সিনিয়র আলিমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা আশরাফুজ্জামান আল কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা, ধৈর্য ও পরমত সহিষ্ণুতা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শাবান মাসের শেষ দিনে একটি খুতবা দিতেন। সেই খুতবার ভাষাটা যাহা ছিল, তন্মধ্যে রমজান মাসের একটা পরিচয় ছিল। নবীজি পরিচয় বলেছেন, এই রমজান মাসে শাহরুল মুআসাত, শাহরুস সবর। এই রমজান মাসের আরও কয়েকটি নাম আছে। এটাকে ধৈর্যের মাস বলা হয়েছে, এটাকে পরমত সহিষ্ণুতার মাস বলা হয়েছে। মুআসাত, পরস্পরের সুসম্পর্ক, পরস্পরের ভ্রাতৃত্ববোধ, পরস্পরের সদ্ভাব তৈরি করার, এটা হলো সেই মাস। এই রমজান মাসকে কেন ধৈর্যের মাস বলা হলো? ধৈর্যের মধ্যে কি আছে, আমাদের কি সফলতা আমাদের আছে, মানব জীবনে ধৈর্যের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কতটুকু, এবং মানুষে মানুষে যে সদ্ভাব, মানুষের মধ্যে যে সুন্দর সুসম্পর্ক, একটা সমাজের শৃঙ্খলা, সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন, নবীজি কিন্তু সে কথা বলেন নাই। সে কারণে এই রমজান মাসকে শাহরুল মুআসাত বলা হয়েছে। কিভাবে সিয়াম সাধনার মাধ্যমে একজন ইমানদার মুসলমান ধৈর্য লাভ করে, মুআসাত অর্জন করে, সেই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা আজকে আলোচনা শুনবো। আপনারাও আছেন আমাদের সাথে। আসুন আমরা আমাদের সম্মানিত অতিথির কাছে এ বিষয়ে জানি যে ধৈর্য এবং মুআসাত, যেটা হাদিসের ভাষায় সবর এবং মুআসাত, এ বিষয়ে আপনি কিছু বলুন। আমরা হাদিসে পাককে সামনে রেখে কোরআনে করিমের আলোকে এটা বলতে পারি যে আল্লাহর হাবিব মাহে রমজানুল মুবারককে শাহরুল মুআসাত বলেছেন। তো মুআসাত শব্দটার ভেতরগত অর্থ হলো মুশারাকাত, অর্থাৎ একটা কাজে পরস্পর ভাগ করে নেওয়া, একটা কাজকে পরস্পরের মধ্যে ভাগাভাগি, দুইজনের পার্টিসিপেশন। হ্যাঁ, দুইজন, আমরা সবাই, আমরা যারা সমাজে আছি সবাই। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়াল্লাহু ফাদ্দালা বা'দাহুম আলা বা'দিন ফির রিজকে। এটা সূরা নাহল শরীফে আছে, 14 নম্বর পারায়, এটা 11 নম্বর পৃষ্ঠায়, 13 নম্বর পৃষ্ঠায়। এই আয়াতে কারিমার অর্থ হলো আল্লাহ সবাইকে সমান রিজিক দেন নাই, অর্থাৎ ধন সম্পদ আল্লাহ সবাইকে সমান দেননি। এর মাঝে আবার আল্লাহ রাব্বুল আলামিন যারা ধনী তাদেরকে বলে দিয়েছেন যে দেখো, তোমাকে যা ধন সম্পদ দিয়েছি এগুলো সব কিছু কিন্তু তোমাকে ভোগ করার আমি একদম ফ্রি লাইসেন্স দেই নাই। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইল ওয়াল মাহরুম। আয়াত এটা 26 নম্বর পারার শেষ পৃষ্ঠাতেও আছে, সূরা যারিয়াত, এবং এই আয়াত 29 নম্বর পারাতেও আছে, দুইটা জায়গাতে আছে। যাদেরকে দেইনি তাদের হিস্সা তোমাদের মালের মধ্যে দিয়েছে। এবং কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন
এটাও বলেছেন লিউনফিক যু সাআতিম মিন সাআতি, যাকে যেভাবে দিয়েছি সে সেভাবে খরচ করতে পারবে, ইনফাক। এজন্য একজন ধনাঢ্য মানুষ, ধনী মানুষ যদি তার পরিবারের জন্য খরচ করতে যদি কার্পণ্য করে, এটা তার জন্য দোষ। একজন গরিব মানুষ, যাকে আমরা সাধারণত মানে সম্পদ, সহায় সম্পদহীন বলি, সে যদি তার বাইরে খরচ করে, যদি তার আওতার বাইরে কর্য করে, এই করে সে করে করে, এটাও কোরআন কারীম বলেছে যে এটা ইসরাফ। মুদ্রা কথা হলো, সমাজের উচ্চবিত্ত মানুষ যারা, তারা কিন্তু স্বাভাবিকভাবে পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যে থাকে। নিম্নবিত্ত মানুষরা, এই যে বর্তমানে আমাদের দেশে যখন রোজার মাস আসে, নিত্য নৈমিত্তিক পণ্যগুলো কি হয়ে যায়, দাম বেড়ে যায়। যেখানে দরকার ছিল সহমর্মিতার জন্য, সহযোগিতার জন্য, সবাই যেন সহজভাবে রোজা পালন করতে পারে, রোজার মধ্যে যে জিনিসগুলো দরকার, নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় জিনিস, সেগুলোর জন্য দরকার ছিল ব্যবসায়ীরা বাজারের মধ্যে এগুলা ভালো করে সাপ্লাই দেবে এবং দাম কমিয়ে দেবে, দাম কমিয়ে দেবে। কিন্তু বড় আফসোস, আল্লাহর রসুল এই কারণে উম্মতদেরকে আগের থেকে বলে দিয়েছেন যে জানো এই মাসটা হলো শাহরুল মুওয়াসাত। এই জায়গাটাই সার্থকতা। অর্থাৎ তোমার স্বাচ্ছন্দ্যের কিছু ভাগ তাদেরকে দাও এবং তাদের দুঃখের কিছু তুমি নাও। তুমি নাও। এটা হলো মুওয়াসাত। প্রথমে আপনি যেটা দিয়ে শুরু করেছেন যে এটা পরস্পর সহযোগিতা, ডুয়েল পার্টিসিপেশন। এখানে এক পক্ষ নয়, দুইটা পক্ষ একসাথে শেয়ার করে নেওয়া। সেই জন্যই রমজান মাসকে শাহরুল মুওয়াসাত বলেছেন। আমরা সবর সম্পর্কে কিছু শুনতে চাই সংক্ষেপে। তো সবরের ব্যাপারে যেটা, সবর তো আসলে কাকে বলে? সবর শব্দের অর্থ হলো ইমসাকুন নফস আলা তাআতিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মিন মাসিয়াতিল্লাহি তাআলা ওয়া মাসিয়াতির রাসূল। আল্লাহ রসুলের এতাআতের মধ্যে নিজের নফসকে সুদৃঢ় করে রাখা এবং আল্লাহ রসুলের নাফরমানি থেকে বেঁচে থাকা। এই সবরটা কিন্তু আবার আরও একটা অর্থে ব্যবহৃত হয়। সবরের অর্থ হলো ইমহাল। ইমহাল মানে অবকাশ দেওয়া। এই অর্থে কিন্তু আল্লাহকে কোরআনে কারীমে রয়েছে সব্বুরুন শাকুর, সাব্বারুন শাকুর। অর্থাৎ আল্লাহ সবরকারী। আল্লাহ সবরকারীর অর্থ হলো বান্দা এত নাফরমানি করতেছে, আল্লাহ কিন্তু অবকাশ দিচ্ছেন, গফুরুন হালিম। অপেক্ষায় থাকেন বান্দা আমার কাছে ফিরে আসে, আবার ফিরে আসে কিনা, আবার ফিরে আসে কিনা। মাঝে মধ্যে যেগুলা সামান্য কিছু বান্দার উপর আসে আযাব, আল্লাহ বলেছেন এগুলি তোমাদেরকে ধ্বংসের জন্য আমি দেই না, রেকটিফিকেশনের জন্য এগুলি দেই শুধু যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তোমরা যেন বুঝতে পারো, যেন আমার দিকে আবার ফিরে আসতে পারো। ওই অর্থে আল্লাহ সবরকারী। আমরা সবরকারীর অর্থ হলাম যে আল্লাহর ইতাআত এবং আল্লাহর রাসূলের ইতাআতের মধ্যে আমরা অটল থাকব, গুনার দিকে পা বাড়াবো। এই যে রমজান মাসকে কেন শাহরুস সবর বলা হলো, আমরা সেই জায়গায় আসছি মুহতারাম। আমরা এর আগে একটু আউটডোরে যাই, আমাদের দর্শক শ্রোতা আমাদের জন্য অপেক্ষা করছেন। দুটি প্রশ্ন নিয়ে ফিরে আসি। আমরা সকল মুসলমান তো ভাই ভাই, কিন্তু নবীদেরকে ভাই বলা যাবে? আমার একটা প্রশ্ন, আমরা যদি সমাজে লোকেদের দ্বারা সমাজ বিরোধী কোনো কাজ করতে দেখি, সেখানে কি আমরা শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করব, না আমাদের করণীয় কিছু আছে? যে অত্যন্ত চমৎকার প্রশ্ন আমাদের ভাই প্রশ্ন করলেন। একটু আগে যা আমরা আলোচনা করছিলাম যে এই যে সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধ তৈরির জন্যই এই পবিত্র রমজান মাস। তো আল মুসলিম আখুল মুসলিম, মানুষ মুসলমান একে অপরের ভাই। এখন ভাই বলতে 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 আমরা অনেক সময় নবীকেও ভাই বলে ফেলি। দর্শক চমৎকার প্রশ্ন করেছেন, আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আমরা গ্রহণ করলাম। এরপরে শরীয়ত বিরোধী কাজ দেখলেও কি আমরা ধৈর্য ধারণ করব? সেকেন্ড কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন মোহতারাম, বর্তমান সমাজে যে সমস্ত ব্যাধি আছে, সেই ব্যাধিকে সামনে রেখে দর্শক প্রশ্ন করেছেন, দেখতে পাচ্ছি। তাই জি জি, অর্থাৎ রাসূলকে ভাই বলার একটা প্রবণতা বর্তমানে চলছে। তো আসলে প্রথমে আপনি সংক্ষেপে বলুন বলা যাবে কিনা এক কথায়। আমি যদি কোরআনে কারীম এবং হাদিস পাকের আলোতে দেখি, তাহলে বলা যাবে না। এক কথায় প্রশ্ন আমরা এবার বলুন। কেন যাবে না? যেহেতু যেই আয়াত দিয়ে ওনারা আল্লাহ রসুলকে ভাই বলার দলিল দেয়,
এটা সূরা হুজরাতের মধ্যে ২৬ নম্বর পারায় ১৫ নম্বর পৃষ্ঠায় একটা আয়াতে কারিমা আছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। অথচ এই আয়াতের পটভূমি তারা মনে হয় দেখেননি, অথবা দেখেও তারা ওয়াইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে তারা সত্যকে গোপন করছে। এখানে পটভূমি ছিল দুই দল মুসলমান সাহাবায়ে কেরামের মধ্যে ঝগড়া হয়েছে, এমনকি মারামারির পর্যায়ে চলে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করেছেন ওটাকে সমাধান করার জন্য, যে তোমরা ভাই ভাই, তোমরা যদিও মারামারি করেছো কিন্তু তোমাদের ভ্রাতৃত্বের বন্ধন কিন্তু ছুটে যায়নি, তোমরা মিলে যাও। কোনো বদবখত, কোনো পোড়াকোপাল মুসলমান যদি রসুলের সাথে মারামারিতে লিপ্ত হয়, তাহলে তাকে রসুলের সাথে মিলিয়ে দেওয়ার কোনো প্রশ্ন আসলে কখনো আসবে না। ওটা তো ইমানই থাকবে না, এটা তো ইমানই থাকবে না। আসলে প্রশ্নটা এই জায়গায় নয় মোহতারাম, আমি যেটা মনে করি দর্শকের প্রশ্ন আরেক জায়গায়, যে রসুলকে খাটো করে দেখার যে প্রবণতা আমাদের সমাজে ইদানিংকালে দেখা যায়। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রসুল সাধারণ মুসলমানের সাথে একজন নবী, আমাদের নবী তো অনেক উপরে, একজন নবীর কখনোই তুলনা এবং কল্পনা করা যায় না। সেই স্টাডি থেকে এবং সেই আপনার এই যে ধারণা থেকে সেই প্রশ্নটা এসেছে যে রসুলকে খাটো করে দেখার কোনো সুযোগ আমাদের ধর্মে নেই। আল্লাহর পরে সকল সৃষ্টির উপরে যেই জায়গাটা খাটো করে দেখার অভ্যাসটা ছিল মক্কার কাফেরদের। এজন্য ১৯ নম্বর পারার প্রথম আয়াত, ওয়াকাল আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা লাউলা উনজিলা আলাইনাল মালায়েকাতু আও নারা রাব্বানা, অর্থাৎ তারা বলতেছে মুহাম্মদ একজন এতিম ছেলে, তার কোনো সহায় সম্পদ নাই, তার কাছে নাকি ফেরেশতা আসে, সে নাকি তার আল্লাহকে দেখেছে। আমরা কেন দেখি না? আমরা কি মুহাম্মদের চেয়ে কম? তো আমি কথাটা যেটা বললাম এটা পরবর্তী মানে শব্দের মধ্যে আছে। হে রাসূল, এই ধরনের কথা তাদের মুখ দিয়ে তারা বলতো না, একমাত্র বলতেছে লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম, তাদের অন্তরে কি আছে? কিবির কাজ করতেছে, তাদের অন্তরে অহংকার কাজ করতেছে। এই অহংকার মানে অর্থাৎ নিজেকে তারা আপনার চেয়েও শ্রেষ্ঠ মনে করে, তার কারণে এই ধরনের তার কারণে অর্থাৎ নিজের ব্যাপারে নিজেকে অনেক বড় মনে করে, কিন্তু রসুলকে একটু খাটো করে দেখার একটা ইকুয়ালিটি এই প্রবণতা বর্তমান সমাজেও ধারাবাহিকভাবে রয়েছে। এটা তো মানে আজন্মকাল থেকে চলে আসছে। আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। একজন প্রশ্ন করেছেন যে শরীয়ত বিরোধী একটা কাজ আমার সামনে চলতেছে, হোয়াট ইজ মাই ডিউটি? ডিউটি বলতে আল্লাহ রসুল রহমতুল্লিল আলামিন, আল্লাহর হাবিব পরিবেশ সম্পর্কে, অবস্থা সম্পর্কে নবীকে আল্লাহ কত এলম দিয়েছেন সে ব্যাপারে আল্লাহ রসুল নিজেই বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগের পরের সকল এলম আল্লাহ আমাকে দান করেছেন। তো সকল এলম যখন দান করেছেন, আমাদের যুগে কি হবে, কোন যুগে কি হবে, কখন কি হবে, সব কিছু আল্লাহর রসুলের নখদর্পণে আছে। কেউ যদি বলে জানেন না, তাহলে তারা কোরআন হাদিস অস্বীকার করছে। আল্লাহর নবী রহমতুল্লাহ আলামিন বলেই এই কথাটা বলেছেন যে মান রাআ আহাদুম মিনকুম মুনকারান, যদি তোমার সামনে এই ধরনের মুনকার কিছু দেখো, যে শরীয়ত, যে ধর্ম, যে দিন, যে ইসলাম আমি আমার রক্তমাখা, আমার রক্তকে মিশ্রিত করে তোদেরকে দিয়েছি, অর্থাৎ এই ঈমান ইসলাম দিতে গিয়ে আল্লাহর হাবিবকে মক্কার জমিনে, তায়েফের জমিনে খুন মুবারক দিতে হয়েছে, রক্তে রঞ্জিত হয়েছে তায়েফের জমিন, মক্কার জমিন, উহুদের জমিন, এবং আওলাদ রসুলদেরকে কারবালার জমিন রঞ্জিত করতে হয়েছে ঈমান। তো এটা আল্লাহর হাবিব বলতেছেন, দেখো যদি তুমি ওফাদার উম্মত হও তাহলে তোমার দরকার হবে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমার সামর্থ্য অনুযায়ী তাকে শোধরানো। কিন্তু রাসূল জানেন এমন একটা পরিবেশও আসবে, আমি যদি ব্যাখ্যা করতে চাই তো দেরি হয়ে যাবে। 10 নম্বর পারা একটা আয়াত আছে যে আল্লাহ বলেছেন, দেখো তোমরা একজন মুসলমান 10 জন কাফের, আমি এইভাবে করে দিলাম, তোমরা যুদ্ধের ময়দানে যাও, 10 জন কাফেরও তোমাদের সাথে পারবে না একজনের সাথে। ঠিক পরবর্তীতে আবার কিছুদিন পরে আল্লাহ বলেন, আল আনা খাফফাফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দাফা, রেশিওটা কমিয়ে দিলেন। জি, কমিয়ে দিলেন। আল্লাহ বললেন, আমি এখন দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে একটু দুর্বলতা এসেছে, এখন হলো কাফের 2 জন, তোমরা 1 জন। ঠিক তদ্রূপ আল্লাহর হাবিবও এটা করতেছেন যে দেখো তোমরা তো শক্তি প্রয়োগ করবা, কিন্তু শক্তি প্রয়োগ করার হয়তো পরিবেশ নাও পেতে পারো, তখন কিন্তু ফামাল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তুমি অন্তত মৌখিকভাবে হলেও শোধরাবার চেষ্টা করো, বলো মৌখিকভাবে, প্রতিবাদ বলো ভাই এই কাজটা না করা উচিত। সুন্দরভাবে উদু ইলা রাব্বিকা বিল হিকমাতি
ওয়াল মাওয়াজাতিল হাসানা, এমন না হেই এমন কেন করছিস, ওই ধরনের না, বিল হিকমত ওয়াল মাওয়াজাতিল হাসানা। এমনও হতে পারে হয়তো পরিবেশটা এত বেশি কলুষিত হয়েছে যে আমি মুখে বললেও আমার জানমালের ক্ষতির আশঙ্কা আছে। এমন কিছু জালিমও আছে যে ওই ধরনের কথা বলতে গেলেও, আমাদের চট্টগ্রামে এমন একজন লোক এই ধরনের করেছে, শুধু সিগারেট পান করতেছে। কেন করতেছ এটা বলেছে, কেরোসিন দিয়ে তাকে জ্বালিয়ে দিয়েছে। তাই বলতেছিলাম আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলমিন বলে এই পর্যায়ে নিয়ে এসেছেন যে উম্মত যদি তাও না পারো ফাইল্লামাস্তাদি ফাবে কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করো এবং সেখান থেকে নিজেকে সরিয়ে রাখো। মহতারাম, অনেক সময় হয়ে গেল, আমরা আবার আউটডোরে যাচ্ছি। আমাদের দর্শক শ্রোতা আরও দুটি প্রশ্ন নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন, চলুন সেই প্রশ্নগুলো নিয়ে আবার ফিরে আসি। হুজুর, আপনার কাছে আমার রমজান মাসের ব্যাপারে একটি প্রশ্ন। রমজান মাসকে কেন সবুর বা ধৈর্যের মাস বলা হয়? হুজুরের কাছে আমার প্রশ্ন, যারা ইসলামের নামে বোমাবাজি করে মানুষ হত্যা করে তাদেরকে মুসলমান বলা যাবে কিনা? আলহামদুলিল্লাহ, আরও দুটি প্রশ্ন পেলাম। প্রথম প্রশ্ন, রমজান মাসকে সবরের মাস কেন বলা হলো? যেখান থেকে আপনাকে রেখে এসেছি আমরা সেখানে যাব আবার একটু পরে। আবার দ্বিতীয় প্রশ্ন ছিল যে যারা বোমাবাজি করে মানুষ হত্যা করে তাদেরকে মুসলমান বলা যাবে কিনা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ ভাইটাল কোশ্চেন। আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি, সবরের মাস কেন বলা হয়েছে? এখান থেকে কিন্তু আপনাকে থামিয়ে আমরা আউটডোরে গিয়েছিলাম। তার কারণ হচ্ছে, আমি আগেও বলেছিলাম যে সবর শব্দের তো কিছু বিশ্লেষণ করেছিলাম। এখন এতটুকু বলতে পারি যে সবরের অর্থ কি। সবরের অর্থ হলো আমার আওতায় আছে একটা জিনিস, আমি খেতে পারি, নিতে পারি, সবকিছু করতে পারি, নিচ্ছি না। এবং রোজা এটারই প্র্যাকটিস। জি, রোজার মধ্যে এই জিনিসটা এক্স্যাক্টলি সে কারণেই রমজান মাসকে সবরের মাস বলা হয়েছে। খুব সংক্ষেপে আমাদের প্রশ্নটা এসে গেল। দ্বিতীয় প্রশ্ন, যে আমরা বোমাবাজি করে আসলে এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রবলেম আমাদের। এই প্রশ্নটা এখন ব্যাপারটা হচ্ছে, কোরআনে কারীমে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদান, যারা মারতেছে তারা নিজেরাও হয়তো জিহাদ করছি আমরা পাক্কা মুমিন, এই ধরনের হয়তো তাদের একটাই আছে, ধ্যান ধারণা আছে, কিন্তু তারা এটাকে দেখে না যে আল্লাহ বলেছেন স্বেচ্ছায় সজ্ঞানে যদি কোনো ইমানদারকে হত্যা করে তাহলে সে মাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফালাহু জাযাহু জাহান্নাম খালিদান ফিহা, সে কিন্তু একজন কাফের যেমন জাহান্নামে চিরস্থায়ী থাকবে, একেও চিরস্থায়ী জাহান্নাম ভোগ করতে হবে। তো চিরস্থায়ী জাহান্নাম ভোগ করা হলো কাফেরের কাজ, এটা কাফেরের পরিণতি। এখন একে কাফেরের পরিণতি কেন দেওয়া হচ্ছে? এখন এটা কিন্তু হয়তো তাদেরকে প্রশ্ন করার দরকার আছে, কি যে তুমি যেখানে বোমাবাজিটা করেছো, মাজারে করেছো, বাজারে করেছো, যেখানেই করেছো, এখন যাদেরকে মেরেছো তাদেরকে কি মুসলমান মনে করে মেরেছো নাকি কাফের মনে করে মেরেছো? প্রশ্ন কিন্তু এটা চলে আসে। তো অবস্থার প্রেক্ষিতে যদি আমরা তাদেরকে এটা বলি যে তারা কোরআন হাদিস সম্পর্কে জানে, তাহলে হয়তো তারা এটা মনে করতেছে যে এরা কাফের, আমরা কাফের মারতেছি। তো মুসলমানকে কাফের মনে করা এটাও কুফরি, এটাও একটা কুফরি। কারণ আর এখানে আসলে এই প্রশ্নটা আসলে অনেক ব্যাপক আলোচনার দাবি রাখে। ইদানিংকালে আমরা আমাদের আচার আচরণে মুসলমানদের আজকে যেই দুর্নাম সারা পৃথিবীতে, কিছু তো সাজানো আছে আর কিছু আমাদের আচরণগত, আমাদের ব্যাখ্যাগত এই দোষ ত্রুটি আছে। আমরা যেখানেই যাই, মুসলমান যেখানে, মোহাম্মদ নাম দেখলে ভিসা হয় না। ওয়াই? এই নামের কি অপরাধ? যার নাম মোহাম্মদ, ওয়েস্টার্ন কান্ট্রিতে তাকে ভিসা দেওয়া হচ্ছে, চার্জ করা হচ্ছে। শুধু মোহাম্মদ তো না রে বাবা, এখন তো কথা হচ্ছে দাড়ি রাখলে তাকেও দেওয়া হচ্ছে না, দাড়ি রাখলেও দেওয়া হচ্ছে না মোহাম্মদ। তো এটা তো কিছু রিজন আছে, অর্থাৎ এই যে আমরা আমাদের অপব্যাখ্যা দিয়ে। আল্লামা ইকবালের একটা বাণী, উনি মুসলমানদের অবস্থা দৃষ্টি তখন সময় বলেছিলেন, ওয়ায়ে কওমে কুশতায়ে তদবীর গায়র কারে ও তখরিব খুদ তামির গায়র। ওই জাতির জন্য বড় অনুশোচনা জাগে, বড় আফসোস, যারা অন্যের ষড়যন্ত্রের তরবারির নিচে নিজের গর্দান ঝুঁকিয়ে দিয়েছে এবং এমন কতগুলো কাজ করছে, নিজের সর্বনাশ করছে আর অন্যের জন্য পশমাস ডেকে আনতেছে। আসলে এই চিত্রটা একেবারে আমাদের বর্তমান মুসলিম বিশ্বের যা অবস্থা, ডক্টর আল্লামা ইকবাল এটাকে সঠিকভাবেই কিন্তু চিত্রায়িত করেছেন। এই সেই ইহুদি নাসারাদের যে ষড়যন্ত্রের জালে আমরা আবদ্ধ হয়ে গেছি, এখন আর সাদা কালো সেই ব্যবধান করার সেই শক্তি আমাদের নেই। আমরা সেই মাকাল ফলটাকে আমরা ছ্যাপল মনে করছি,
ফল আসল ফল মনে করছি, জি জি তাই হচ্ছে। নয়তো যারা আমরা সবসময় বলি আমরা সে কথাগুলো, যে ইসলামিক জিহাদ এবং জঙ্গিবাদ দূরতম কোনো সম্পর্ক নেই, নাই। দূরতম কোনো সম্পর্ক নেই। অথচ এই কাজটা করে আমরা ক্ষতি করছি যতটুকু নিজের, এর চেয়ে বেশি। এই যে ইসলাম একটা পবিত্র ধর্ম, গোটা জাতির, গোটা ধর্মের, গোটা ধর্মের এবং আল্লাহ এবং রসুলের সেই ইয়েটা হচ্ছে। এবং ইসলাম মানে কাটাকাটি, ইসলাম মানে মারামারি, এই মেসেজটা কেন গেল? যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরপরাধ মানুষ তো দূরের কথা, শত্রুর দলে বা শত্রুর কাফেলার মধ্যে কোনো মহিলা, কোনো শিশু যদি থাকে, আমার সুযোগ আছে সেখানে আক্রমণ করা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন থামো, সেখানে আক্রমণ করা যাবে না। এবং নিরপরাধ কোনো পশু হত্যা করা হতো, আমাদের ধর্মে নিষেধ আছে। এই যখন ইসলামের অবস্থা, সেই জায়গার মধ্যে আমরা সেই ধর্মের নাম দিয়ে, আরো আফসোসের ব্যাপার হলো নাম দিচ্ছি ধর্মের, ইসলাম কায়েম করার। জি, আপনি যা বলছিলেন আর কি ডক্টর ইকবালের কথা। আমরা কোরআন বিশ্লেষণ করলে তো দেখতে পাবো যে নবীদের চরিত্রের মধ্যে একটা পিঁপড়া মারাও নাই, একটা পিঁপড়া। যে 19 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা সূরা নামলের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের যে একটা ঘটনা উল্লেখ আছে, যে উনি মিছিল করে যাচ্ছিলেন, ওনার সাথে অনেক সাহাবীরা কাফেলা নিয়ে 10 মাইল দূরে একটা পিঁপড়াদের একটা এলাকা, ওখানে সব পিঁপড়া, ওই এলাকা দিয়ে যাবেন। তখন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আমাদেরকে বলছেন যে ওয়াকালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহুম লা ইয়াশউরুন, যে তোমরা তাড়াতাড়ি করতে ঢুকে যাও, এদিক দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম আসতেছেন, হয়তো ওনাদের অজান্তে তাদের পায়ে পিষ্ট হয়ে তোমরা মরে যাবে। এটা উনি শুনেছেন 10 মাইল দূর থেকে। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, আল্লাহর শুকর আদায় করলেন, আল্লাহ তুমি এতটুকু দয়া করেছো যে আমাদের অজান্তে আমাদের পায়ে পিষ্ট হয়ে একটা পিঁপড়াও যেন না মরে, তুমি এই ব্যবস্থা আমাদের জন্য করলা, আল্লাহ তো শুকর আদায় করতেছি। এই হচ্ছে নবীদের চরিত্র। তো যেখানে সুলাইমান ইসলামের এবং ওনার সাহাবীদের এই চরিত্র, ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কন্ট্রোল করতেন, সেখানে সাইয়্যিদুল আম্বিয়া নবীকুল সম্রাটের কি অবস্থা? আসলে মোহতারাম অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বিশেষ করে ডক্টর আল্লামা ইকবালের জন্য আমাদের দোয়া আসে, অন্তর থেকে দোয়া আসে, যে মুসলমানদের যে অধঃপতনের চিত্র তিনি সঠিকভাবে এটা কাস্ট করে আমাদের কাছে তুলে ধরেছেন। এটা সত্য কথা, সঠিকভাবে তুলে ধরেছেন। দর্শক শ্রোতা, আসলে আমাদের দর্শকের যেই সর্বশেষ যে প্রশ্নটা, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান বিশ্বের জন্য। জিহাদ কাকে বলে? হোয়াট ইজ জেহাদ? জেহাদ আমি বাস আমার মনে চাইলো আমি জেহাদ ঘোষণা করে দিলাম, ইট ইজ নট জেহাদ। জেহাদ ঘোষণা করার জন্য খলিফাতুল মুসলিমিন হতে হবে, অথরাইজড বডি লাগবে, সেখানে অথরিটি লাগবে। সবাই যদি জেহাদ ঘোষণা করে, কে কার সাথে প্রতিপক্ষ কে হবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, এই যে ইসলামের নামে যে সারা পৃথিবী, শুধু বাংলাদেশ বলি নয়, সারা পৃথিবীতে যেই দুষ্কৃতিগুলো হচ্ছে, বদনাম হচ্ছে কিন্তু আমাদের পবিত্র ধর্ম ইসলামের। এবং এই যে হাজার বছরের কত হাজার লাখো মানুষের রক্তের বিনিময়ে আমরা আজকে এই যে ইসলামটা পেয়েছি, কত জায়গায় ক্রুসেড হয়েছে, মুসলমানের রক্ত ঝরেছে, সেই রক্তের বিনিময়ে তো আজকে এই পবিত্র ইসলাম আমাদের ঘরে এসেছে। আমাদের আচরণে যদি এই পবিত্র ধর্মের বদনাম হয়, এটার লাইবিলিটিস কে নেবে? এই হলো প্রশ্ন। কেন আজকে মোহাম্মদ নাম থাকলে আমরা বহির্বিশ্বে যাওয়ার ভিসা পাই না? এই দায়িত্ব কাউকে না কাউকে তো নিতে হবে। আসলে ইসলামটাকে আমরা বুঝেছি রং, আমাদের মেসেজ এসেছে রং। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলেছেন, একটা বিড়ালের বাচ্চাকে আবদ্ধ রেখে তাকে হত্যা করা হয়েছে একজন তাহাজ্জুদ গুজার, একজন ইবাদত গুজার মানুষের। এই ছিল অপরাধ। নিরপরাধ একটা পশু, একটা বিড়ালকে হত্যা করার কারণে তার ঠিকানা হয়েছে জাহান্নাম। একটা বিড়ালকে মারার কারণে নিরপরাধ যদি একজন তাহাজ্জুদ গুজার, একজন ইবাদত গুজার মানুষের যদি ঠিকানা যদি জাহান্নাম হতে পারে, সেই জায়গায় একজন মানুষকে, নিরপরাধ মানুষকে, তাও ইসলামের নাম দিয়ে হত্যা করা হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এই রং মেসেজ থেকে। মোহতারাম, ধন্যবাদ আপনাকে অত্যন্ত চমৎকার আলোচনা করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতা, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমাদের এই প্রাত্যহিক আয়োজনে পবিত্র রমজান মাসে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময় একই চ্যানেলে দেখা হবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি বছরে নতুন করে মুমিন হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের আলো, রমজানের আলো, রমজানের আলো, রমজানের আলো।